আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে প্রবেশ করা মাত্রই তার পদ্ধতি পাল্টিয়ে ফেলতেন, কর্মপদ্ধতি পাল্টাতেন। 20 রোজা পর্যন্ত তিনি ব্যক্তিগতভাবে তাহাজ্জুদ পড়তেন, ইবাদত বন্দেগী করতেন। আহলে বাইত পরিবার পরিজনকে ওই রকম গুরুত্ব দিতেন না, জাগানোর ব্যাপারে খুব তাকিদ দিতেন না। কিন্তু আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শেষ দশক আসলে আল্লাহর নবী আর নিজে একা একা ইবাদত করতেন না, নিজে তো ইবাদত করতেনই, সাথে সাথে ওয়া আইকাযা আহলাহু, আমরা পরিবার পরিজনের যে সদস্য ছিলাম তাদেরকেও ঘুমিয়ে থাকতে দিতেন না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়াশাদ্দা মিযরাহু, তিনি তার কোমরটা বেঁধে নিতেন। কোমর বেঁধে নেওয়ার ব্যাপারে মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবিদের থেকে আলাদা থাকতেন। শেষ দশকে এসে বিবিদের সাথে সময় কাটাতেন না, রাতে পুরাটাই জেগে থাকতেন, ইবাদত বন্দেগীতে কাটাতেন। সম্মানিত হাজিরিন, এই শেষ দশকের এত গুরুত্ব তিনি কেন দিতেন? কারণ এই শেষ দশকে আছে লাইলাতুল কদর। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই লাইলাতুল কদর আমরা শুধু নাম শুনতে 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 এটাকে একটা হালুয়া বানিয়ে ফেলেছি। লাইলাতুল কদর আসবে যাবে, এটা আবার তেমন কি? কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হালুমা খাইরুহা ফাকাদ হালুমা কুল্লু। লাইলাতুল কদর যদি তুমি তোমার নসিবে না করাতে পারো, তুমি যদি ওই রহমত আর বরকত থেকে বঞ্চিত হও, তোমার গোটা জীবনই বঞ্চনার মধ্যে বঞ্চিতদের কাতারে তুমি থেকে যাবে। জোরে বলুন না নাউযুবিল্লাহ।